আচ্ছা, আমি পরিণীতা গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এটি। আমি গুরুচরণের চরিত্রে অভিনয় করছি। মূল যে কটি চরিত্র আছে, নায়ক নায়িকা অবশ্যই শেখর এবং ললিতা, এবং তাদের মাঝখানে গিরিন এসে দাঁড়ায়। আর এই ললিতা তার মামার কাছে থাকে, গুরুচরণের কাছে। আর শেখরের পিতা হচ্ছে নবীন রায়। লোকনাথ যে চরিত্রটিতে অভিনয় করেছে সে বিষম বড় লোক। এই বড় লোকের বাড়ির ছেলে আর গরিব বাড়ির মেয়ে যথারীতি তখনকার দিনে যাদের টাকা আছে তারা সহজেই নিজেদের দাপট বলে, যেটা কি দাপটটা কমাতে পারতেন না। এদের দূরত্ব হয়। তারপরে গুরুচরণ টাকা ধার করেছিলেন মেয়ের বিয়ে দেওয়ার সময়, কারণ জামাই উঠে চলে যাচ্ছিল, টাকা দিতে হবে। সেই সব কারণে এদের প্রেমেও খানিকটা বাধা আসে। কিন্তু যেটা ঘটবার সেটা তো রবি ঠাকুরই লিখে গেছেন, ঘটার যা তা তো ঘটবেই। হ্যাঁ, চতুরঙ্গ উপন্যাসে আছে। তো সেইটা হয়, এবং এদের ভালোবাসার মধ্যে দ্বন্দ্ব আসলেও, গিরিন আসলেও অবশেষে এদের পরিণতি হয়। তার আগে অবশ্য গুরুচরণ মারা গেছে, অসুস্থ হয়ে মারা যান। আমি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার আমার মতো করে। একটি ব্যাংকে তখনকার দিনে 60 টাকা মাইনে পেতেন, আর বাড়িতে যদি 8-9 জন খাওয়ার লোক হয়, তাতে যা অবস্থা হওয়ার ভদ্রলোকের তাই হয়েছে। অনেকজন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায় ওখানে শেখর এবং ললিতার চরিত্রে অভিনয় করেছে। তার থেকেও বড় কথাটা তুমি বলছো না। আমার যে চরিত্রটি এখানে করতে হয়েছে গুরুচরণ, সেই চরিত্রটি মানে আমরা যাকে দেখলে ভয় পাই, মানে বলে না অভিনয়ের গুরু বিকাশ রায় করেছেন। সেটা যে আমার ঘাড়ে অদিতি চাপিয়েছে, আমি জানি না দর্শক আমাকে মারবে কি না, কিন্তু আমি মন দিয়ে চেষ্টা করেছি যে চরিত্রটি ফুটিয়ে তুলতে। ওটিটিতে পরিণীতা আসছে। ওটিটির সাথে এর আগে আমরা সিনেমার পর্দায় দেখেছি, সিনেমার পর্দায় এবং টেলিভিশনের পর্দায় দেখেছি। ওটিটিতে যেটা আসছে, আমাদের এই যে নেক্সট জেনারেশন, যেটা আমরা প্রচণ্ডভাবে ওটিটির প্রতি আমাদের একটা আকর্ষণ, তোমার কি মনে হচ্ছে যে এই ওটিটিতে এই কন্টেন্টটা কিরকম? বলছি, আগেকার দিনে মানুষ সকালবেলা 10টা-5টা ডিউটি করে সন্ধ্যে 7টায় বাড়িতে আসতেন, নাটক দেখতো, নইলে টেলিভিশন দেখতেন, নইলে সিনেমা দেখতে যেতেন। আজকে ওটিটিটা তো একটা বাধ্যবাধকতা। তার কারণ মানুষ মানুষ শুধু সারাদিন জবাই হতে চায় না, সারাদিন সে কাজ করতে চায় না, সে একটু আনন্দ পেতে চায়। তাই ওটিটির ফরম্যাটেও বিশ্ব সাহিত্যের যেগুলো অমূল্য সম্পদ, তার মধ্যে পরিণীতা, শরৎচন্দ্রের পরিণীতা অবশ্যই, সেই জন্যই এতবার এত ভাষায় পরিণীতা হয়েছে। এবং আমি বলছি ওটিটিতে কি সুবিধে, সেটা হচ্ছে যে ছেলেটি আইটিতে চাকরি করে সে হয়তো সকালে ঘুমানোর সুযোগ পায়, সেও কিন্তু দেখে নিতে পারবে তার অবসর মতো। তো সেই জন্য এটা করার দরকারই ছিল। তার কারণ প্রতি যুগে ক্লাসিককে বারবার করে করতে হবে। যেমন ব্রেখটকে নিয়ে, যেমন রবীন্দ্রনাথকে নিয়ে, যেমন শেক্সপিয়ারকে নিয়ে বারবার করে কাজ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তবেই না মানুষ জানতে পারছে। তবেই না এই যে রেডিওর ফরম্যাটে মীর, অগ্নি, এরা যে কি সুন্দর করে বাংলা সাহিত্যকে আবার পপুলার করে তুললো, তেমনি করে আমাদের ওটিটিতে সাহিত্যকে করতে হবে, এবং সেটা মানুষ পছন্দ করবে, আমার স্থির বিশ্বাস আছে। থ্যাংক ইউ।